বাংলাদেশ থেকে যারা ফ্যামিলি ভিসায় সৌদি আরবে আসতে চাচ্ছেন বা জিয়ারা ভিসায় যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন, এইরকম প্রবাসীরা আমাদের ভিডিওতে সবসময় কমেন্ট করে থাকেন, ভাই আমাদের কাজ কবে থেকে শুরু হবে, আমাদের কাজ কবে থেকে শুরু হবে। শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসার কাজগুলো হচ্ছে, আমাদের কাজ কি হবে না? তো আপনারা কিন্তু সবসময় আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যেন আমরা যেন সৌদি এম্বাসির কাছে বলি যে অতি দ্রুত তারা যেন জিয়ারা ভিসার কাজগুলো শুরু করে দেয়। তো আমরা বললেও কিন্তু কোনো কাজ হবে না। তবে সৌদি এম্বাসি থেকে একটি সুখবর আসছে, যে সকল জিয়ারা ভিসার পাসপোর্ট সৌদি এম্বাসিতে আগে জমা দেওয়া ছিল, ছাত্র আন্দোলনের আগে যে সকল পাসপোর্ট জিয়ারা ভিসার জন্য জমা দেওয়া ছিল, এই পাসপোর্টগুলো কিন্তু ইতিমধ্যে সৌদি এম্বাসি থেকে বের হওয়া শুরু হয়েছে। আশা করছি যারা নতুনভাবে সৌদি এম্বাসিতে পাসপোর্ট দেবেন বা তাসিস সেন্টারে গিয়ে ফিঙ্গার দিবেন, আপনাদের জন্য অতি দ্রুত একটা সুখবর আসতে যাচ্ছে। আমি কিন্তু একমাত্র ব্যক্তি যে সৌদি এম্বাসি এবং তাসিস সেন্টারের যে আপডেটগুলো আছে, এই আপডেটগুলো আমি আপনাদেরকে সবসময় 1 থেকে 2 দিন আগে অ্যাডভান্স বলে দিয়েছি যে সামনে কি কি হতে যাচ্ছে। তাসিস সেন্টারের ফিঙ্গারটি খোলার আগে এবং সৌদি এম্বাসি খোলার 1 থেকে 2 দিন আগে কিন্তু আমি আপনাদেরকে কনফার্ম করেছিলাম যে দিন 22 তারিখে সৌদি এম্বাসি বা তাসিস সেন্টার খুলতে যাচ্ছে। ঠিকই কিন্তু সৌদি এম্বাসি বা তাসিস সেন্টারটি খুলে দেওয়া হয়েছিল আমি যে তারিখটি বলেছিলাম ওই তারিখে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সৌদি আরবের সকল আপডেট সহকারে দেশে তাসিস সেন্টার অথবা বাংলাদেশে থাকা সৌদি এম্বাসি সকল ধরনের আপডেট পেতে দূরপ্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপাতত যারা জিয়ারা ভিসার লোক আছেন, যাদের পাসপোর্ট আগে জমা দেওয়া ছিল, সেই পাসপোর্টগুলো এখন আস্তে আস্তে বের হচ্ছে। আশা করছি যারা নতুন করে পাসপোর্ট জমা দিবেন, আপনাদের জন্য 1-2 দিনের ভিতরে ভালো একটি সুখবর আসতে যাচ্ছে ইনশাল্লাহ। আজকে মঙ্গলবার, আর 2 দিন সৌদি এম্বাসি যেটি বাংলাদেশে অবস্থিত, এটির কাজ চলবে এই সপ্তাহের ভিতরে, অর্থাৎ বুধবার বৃহস্পতিবার সৌদি এম্বাসি তারা তাদের কাজটি চালাবে, আবার শুক্রবার শনিবার বন্ধ। আশা করছি রবিবার থেকে যারা জিয়ারা ভিসার জন্য নতুন পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন, আপনাদের জন্য ভালো একটা সুখবর আসতে যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি দূরপ্রবাসের একদমই নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।